গার্মেন্টস ও ঔষধ শিল্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিরোধে এবং শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে সমাবেশ করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশে যোগ দেবেন। এরই মধ্যে সমাবেশে যোগ দিয়েছেন দলের নেতাকর্মীরা। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে পোশাক শিল্পে যে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা চলছে, এর পেছনে আওয়ামী লীগের দোসররা দায়ী। সংকট কাটিয়ে দ্রুত এই শিল্পকে আবারও সচল করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী রহিম রুমন, আরো খবর নিয়ে যুক্ত আছেন আমাদের সঙ্গে। রুমন, সমাবেশে বক্তারা আর কি বলেছেন এবং মির্জা ফখরুল কখন যোগ দেবেন এই সমাবেশে? তিথি, এই যে শ্রমিক সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই গাজীপুর, টাঙ্গাইল, সাভার সহ এর আশপাশের এলাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। মূলত শ্রমিক নেতারা যে দাবিগুলো করছেন, তারা বলছেন যে শ্রমিকদের নানান ধরনের অধিকার কিন্তু বঞ্চিত, সেই অধিকার যেমন তারা বাস্তবায়ন করতে চান এবং সাম্প্রতিক সময়ে 5ই আগস্টের পর আওয়ামী সরকারের পতনের পরে বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলোতে নানান ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছিল। বিএনপি এবং এই শ্রমিক নেতারা মনে করেন যে এই যে অসন্তোষ, শ্রমিক বিশৃঙ্খলা, তার পেছনে কিন্তু আওয়ামী দোসররা আসলে মূলত এর পেছনে জড়িত আছেন, যার কারণে আসলে এই যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তিথি, আমরা একটু একজন শ্রমিক নেতাকে শুনতে চাই। আমরা আজকে জানতে চাই যে আজকের এই সমাবেশ থেকে আসলে আপনারা কি প্রত্যাশা করছেন, কি উদ্দেশ্য করে আজকের এই সমাবেশ আয়োজন করা হলো? আমরা এটাই প্রত্যাশা করছি যে গত 5ই আগস্ট যে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে, সেই পতনের নেতৃত্বে বাংলাদেশের অপমান জনসাধারণ যেমন ছিল, পাশাপাশি আমার শ্রমিকরা এখানে আত্মত্যাগ করেছে। আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের 60 জন নেতাকর্মী এখানে আত্মত্যাগ করেছে। 32 জন নেতাকর্মী পদধারী শ্রমিক দলের, তারা এখানে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সুতরাং আমাদের শ্রমিকদের রক্তের বিনিময়ে, তাদের শহীদানের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে যে আজকের যে স্বাধীনতা, আজকের যে অর্জন, এই অর্জন আমরা কিছুতে বিসর্জন হতে দিতে পারি না। কারণ শেখ হাসিনা পরাভূত হলেও শেখ হাসিনার দোসররা বাংলাদেশে একটি প্রতিবিপ্লব ঘটাতে চায়। এই প্রতিবিপ্লব যাতে বাংলাদেশে কিছুতেই ঘটতে না পারে, বাংলাদেশের উন্নয়ন উৎপাদন যাতে কিছুতেই ব্যাঘাত করতে না পারে, বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে, সেই জন্যই আমরা আজকে প্রতিরোধ করে তোলার জন্য শ্রমিক ভাইদের সাথে। আমরা যদি আরো একজন শ্রমিক নেতাকে শুনতে চাই যে কোন সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা দেখেছি অনেক জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, গাজীপুরেও আমরা দেখেছি অনেক রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, শ্রমিক অসন্তোষ ছিল। কি দাবি, কি প্রত্যাশা বা কি আশ্বস্ত আশা আপনারা দিতে চান? পতিত সরকার একটা স্বার্থান্বেষী মহল, যারা শিল্প কারখানায় উত্তেজনা সৃষ্টি করে, শিল্প কারখানা ভাঙচুর করে এদেশের শিল্প প্রতিষ্ঠানকে বন্ধ করতে চায়। আমরা কখনো শুনি নাই ঔষধ শিল্প, গার্মেন্টস শিল্প থেকে শুরু করে এই শিল্প বন্ধ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে লাভবান করতে চায়। আমরা সেই পতিত সরকারের এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে আগামী দিনে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলি আর অন্তর্বর্তী সরকারের এই বিজয়কে আমরা নস্যাৎ করতে দেব না এবং শ্রমিকদের দিয়েই আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করব, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ। তিথি, আপনি শুনছিলেন শ্রমিক নেতারা বলছিলেন যে এই যে শ্রমিক অসন্তোষ, এই শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী দোসররা মূলত জড়িত রয়েছেন এবং তারা মনে করছেন যে এখনও আওয়ামী লীগের যেই দোসররা, তারা আসলে নানান রকমের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে। তারা মূলত চাচ্ছে আরও একটি প্রতিবিপ্লব সৃষ্টি করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারকে বিপাকে ফেলার জন্য এবং দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে দেশকে ডুবিয়ে দেওয়ার জন্য যে চেষ্টায় আছে, সেই চেষ্টা। এমনটাই বলছেন শ্রমিক নেতারা। অনেক ধন্যবাদ রহিম রুমন, সঙ্গেই থাকবেন আমাদের সাথে। গাজীপুরে কোনাবাড়ি থেকে বিএনপির শ্রমিক সমাবেশের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রহিম রুমন।